music. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং আভি। তো যে ধরনের ভিডিও প্রিভিউতে দেখতে পেলে এই ধরনের ভিডিও তোমরা তোমাদের ফোন থেকে বানাতে পারবে। তো এই ধরনের ভিডিও তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য সিম্পলি একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে। অ্যাপ্লিকেশান নাম হচ্ছে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ প্রিন্ট করা আছে, ওটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। ওখান থেকে অ্যালাইট মোশনটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুখানা প্রিসেট লিঙ্ক থাকবে, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেকেপেক লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। লিঙ্কগুলো ক্লিক করার পর একদম রিডাইরেক্ট করে দেবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে গিয়ে ওকে করলেই এই লিঙ্কগুলো ডাউনলোড হয়ে ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক লিঙ্কটাকে ওপেন করবে। দুটো লিঙ্ক থাকবে, একটা সেকেপেক লিঙ্ক, একটা বিটমার্ক লিঙ্ক। এই বিটমার্ক লিঙ্কটা ওপেন করার পরে এখানে দেখবে আমার একটা লোগো আছে। তো তোমরা চাইলে লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটা সিলেক্ট করে ডিলিট করে দিয়ে নিজেদের লোগো প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিও থেকে অ্যাড করে নিতে পারো। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনে ক্লিক করে দেবে। এইখান থেকে বিটমার্কগুলো করা আছে, দেখবে এই লাল লাল দাগগুলো হচ্ছে বিটমার্ক। তো এই বিটমার্কগুলোতে ছবি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনে ক্লিক করবে। তারপরে এই বাটনটা এবার ক্লিক করবে। তাহলে কী হবে, ছবিটা পেছন দিতে কাট হয়ে গেল, প্রথম ছবিটা লেগে গেল। তারপর আবার বিটমার্ক আছে, ছবি লাগাতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও দেবে। গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি যেসব ছবিগুলো অ্যাড করছি এইসব ছবিগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে। তো ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এই অ্যারো বাটনে ক্লিক করবে, আর এই বাটনে আবার ক্লিক করবে, ছবিটা পেছন থেকে কাট হয়ে যাবে। এইভাবে সব কটা ছবি অ্যাড করে নিতে হবে। যে কটা বিটমার্ক থাকবে এখানে দেখবেন বড় বড় তিনখানা বিটমার্ক আছে, বড় বড় তিনটে ছবি অ্যাড হবে। বাকি সব ছোটো আছে, সব কটা বিটমার্কের ছবি অ্যাড করে নিতে হবে এইভাবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। যখন এই বড় ছবিটা অ্যাড করবে, ছবিটা অ্যাড করার পর এই অ্যারো বাটনে আবার ক্লিক করলে দেখবেন নেক্সট বিটমার্কে কিন্তু যাবে না। তার জন্য এই অ্যারো বাটনটা দুবার ক্লিক করবে, তাহলে নেক্সট বিটমার্কে চলে আসবে। তারপরে এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে এই বড় ছবিটা অ্যাড হয়ে যাবে। নাহলে কিন্তু বড় ছবিটা পুরোভাবে অ্যাড হবে না, হাফ হয়ে যাবে। দুবার ক্লিক করে নেক্সট বিটমার্কে নিয়ে আসবে, ঠিক আছে? তারপরে ছবি আবার এরকমভাবে যেরকমভাবে লাগাচ্ছিলে সেরকমভাবে ছবিগুলো অ্যাড করে নেবে। এইভাবে সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলেন সেই সেক এফেক্ট প্রজেক্টটা ক্লিক করবে। তো ওপেন করার পর এখানে তিনখানা এফেক্ট দেখতে পাবে, তাই তিনটে এফেক্ট লাগাতে হবে। এখানে সবার প্রথমে যে এফেক্টটা দেখতে পাচ্ছ তার নিচে যে ছবিটা থাকবে, ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে দেবে, এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো সেই প্রজেক্টটাকে ওপেন করার পর ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যাবে। দেখবে এখানে তিনটে বড় বড় ছবি আছে। এইখান থেকে শুরু হচ্ছে এই যে বিটমার্কটা 4.06 থেকে তিনটে বড় বড় ছবি আছে। এই বড় বড় তিনটে ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তার জন্য ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট এফেক্ট করে দেবে। তারপরে একটা বড় ছবি আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট এফেক্ট করে দেবে। তারপরে আরেকটা একদম বড় ছবি আছে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট করে দেবে। তাহলে কী হলো, প্রথম এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তারপর 2 নম্বর এফেক্টটা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রজেক্টটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে 2 নম্বর এফেক্টটা দেখতে পাচ্ছ, এফেক্টের ওপরে আছে এটা, এই ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করবে, কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটা ক্লিক করবে। সেই প্রজেক্টটা ক্লিক করার পর প্রথম যে লোগোটা থাকবে লোগোটা সিম্পলি ছেড়ে দেবে। লোগোটা ছেড়ে দেওয়ার পর ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে গিয়ে পেস্ট এফেক্ট করে দেবে। তো এরকম ছোট ছোট সব ছবি থাকবে, এরকম পেস্ট করতে হবে। প্রথমটা পেস্ট করবে, তারপরে মাঝখানে একটা ছেড়ে দেবে, তারপরে ছবিটাতে আবার পেস্ট করবে। এই মাঝখানে যে ছবিটা ছেড়ে দিচ্ছ এইটাতে 3 নম্বর এফেক্টটা লাগাতে হবে। তো এইভাবে পেস্ট করতে হবে যে কটা ছবি থাকবে। প্রথমটা পেস্ট করবে, মাঝখানেটা ছেড়ে দেবে, তারপরেরটা পেস্ট করবে, তারপরেরটা আবার ছেড়ে দেবে, তারপরেরটাকে পেস্ট করবে, একটা গ্যাপ দিয়ে এই 1 নম্বর এফেক্টটা সব কটা ছবিতে পেস্ট করে দিতে হবে। বড় ছবিগুলো লাগানো আছে, বড় ছবিগুলো বাদ দিয়ে
এই এফেক্টটা এরকমভাবে পেস্ট করে নিতে হবে। প্রথমটা পেস্ট করবেন, এফেক্টে যাবে, থ্রিডটে গিয়ে পেস্ট করে দেবে, তারপরে একটা ছেড়ে দেবে, তারপরে আবার ছবিতে পেস্ট করে দেবে। তো এইভাবে একটা একটা ছেড়ে ছেড়ে এই এফেক্টটাকে লাগিয়ে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে পেস্ট করে নিচ্ছি একটা করে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে। তো বন্ধুরা এইভাবে 2 নম্বর এফেক্টটা লাগিয়ে নেওয়ার পর একটা ছবি গ্যাপ গ্যাপ দিন, তারপর 3 নম্বর এফেক্টটা লাগাতে হবে। এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রজেক্টটা ক্লিক করবে, 3 নম্বরে যে এফেক্টটা আছে ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রিডটে গিয়ে কপি করবে, কপি করার পর এখান থেকে ব্যাক করে দেবে। যে প্রজেক্টটা বানাচ্ছিল এই প্রজেক্টটা ওপেন করবে, ওপেন করার পর যে ছবিগুলো আপনি সিম্পলি ছেড়ে দিয়েছিলেন সেই ছবিগুলোকে সিলেক্ট করে এই এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রিডটে গিয়ে পেস্ট করে দেবে। যেগুলো একটা একটা করে মাঝখানে ছেড়ে দিয়ে গেছিলেন সেই সব ছবিগুলোতেই 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে এই 3 নম্বর এফেক্টটা সবকটা ছবিতে লাগিয়ে নিচ্ছি, যেগুলো যেগুলো এফেক্ট লাগাতে বাকি আছে। তো এইভাবে সবকটা এফেক্ট লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য এই ডানদিকে যে উপরে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।